দেশ স্বাধীন হওয়ার পরে সবাই আবার বাগেরহাট এসে লুটপাট চাঁদাবাজি শুরু করেছে। আবার কেউ কেউ আওয়ামী লীগকে ঘাস হাতে নিয়ে আওয়ামী লীগের কাছ থেকে পয়সা খেয়ে আওয়ামী লীগ মাঠে ওঠানোর চেষ্টা করছে। এগুলা যারা 5ই আগস্টের আগে মাঠে ছিলেন তাদের দায়িত্ব এদেরকে প্রতিহত করা। 5ই আগস্টের পরে যে সকল বিএনপি বাগেরহাটে ঘোরাঘুরি করছে এদেরকে বিতাড়িত করার দায়িত্ব আপনাদের। আপনারা যদি এদেরকে বিতাড়িত না করেন, যদি দমন না করেন, তাহলে আমাদের দেশের যে শান্তি শৃঙ্খলা ছিল সেটা কিন্তু তারাই নষ্ট করছে। যারা আন্দোলনে মাঠে ছিল 5ই আগস্টে, গত 17 বছর যারা ময়দানে থেকে আন্দোলন করেছে তারা কিন্তু লুটপাটে নাই। লুটপাট করছে 5ই আগস্টের পরে যে সকল বিএনপি বাগেরহাটে এসেছে তারা, কেউ লন্ডন থেকে আসছে, কেউ ঢাকা থেকে আসছে। যারা আওয়ামী লীগের সাথে আতাত করে ব্যবসা বাণিজ্য করছে তারাই কিন্তু আবার এখন কারো ঘের দখল, জমি দখল, নইলে আওয়ামী লীগের সাথে থেকে অন্যায় অত্যাচার করে যাচ্ছেন। কিন্তু এটা করা যাবে না, বন্ধ করতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শক্ত নির্দেশ যে দলের ভাবমূর্তি যারা নষ্ট করবে, যারা অন্যায় অত্যাচার জুলুম করবে তারা কোনো বিএনপির নেতা না, তাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে। আর তা না হইলে যাদের পদ পদবি নাই, বিএনপির নামধারী যারা আছেন তাদেরকে অবশ্যই আমরা আইনের হাতে তুলে দেব। আপনারা স্ব জায়গায় থেকে এই সকল নব্য বিএনপিকে ধরিয়ে দেন, তারা যেন কোনো রকম আমাদের ভোট নষ্ট না করতে পারে। এই ভোট নষ্ট কিন্তু এই 5ই আগস্টের পরের বিএনপি করতেছে এবং তারা বিএনপিতে আসার চেষ্টা করেছে। বিএনপি তাদেরকে নিবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন 5 বছর, মিনিমাম 5 বছর পিছনে থেকে রাজনীতি করতে হবে, তারা সামনে আসতে পারবে না। সামনে তারাই থাকবে যারা গত 17 বছর আন্দোলনের মাঠে ছিলেন। আর যারা 5ই আগস্টের পরে যারা বিএনপি হয়েছেন তারা 5 বছর পরীক্ষা দিয়ে এটা আমাদের নেতা তারেক রহমানের সিদ্ধান্ত নেবেন যে তারা বিএনপিতে কোনো পদ পাবেন কি পাবেন না, রাজনীতি করতে পারবেন কি পারবেন না। নির্বাচন অবশ্যই হবে। আমাদের ইউনিয়নের নির্বাচন আছে, উপজেলার নির্বাচন আছে, সংসদ নির্বাচন আছে। 17 বছর যারা মাঠে ছিল